তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমরা অনেক আগে কিন্তু ডাবল ভোটার যে আমরা এর আগে কিন্তু ডাবল ভোটার অনেকে হয়েছে, আমার নিজের সামনে হয়েছে বলতে একটা লোকের আইডি কার্ড আমি ডাবল পাইছি। একটা আইডি কার্ড আছে অলরেডি, সে এক ঠিকানা, কিন্তু আরেক জায়গায় গিয়ে সে আবার ডাবল ঠিকানা দিয়ে আবার সে আবেদন করে এবং সে অনলাইন থেকে সে কার্ডও পাইছে। এই বিষয়টি আমি আমার সামনে আমি দেখছি। আর এখান থেকে পরে অবশ্য কার্ডটি 1 থেকে 2 মাস পরে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। পরে কার্ড দিয়ে আর কোনো কাজ হয় নাই। আর ডাবল ভোটারের সমস্যা আপনি যদি সমস্যায় পড়ে যান তাহলে আপনার নামে কিন্তু মামলা শুরু হয়ে যাবে যে আপনি ডাবল ভোটার আইডি কার্ড করছেন এই জন্য। আর যদি মনে করেন যে আমি ডাবল ভোটার এখন বর্তমান অনুযায়ী এখন যদি ডাবল ভোটার হতে চান তাহলে এটা কোনো মতে সম্ভব না। সম্ভব না বলতে আপনি বিষয়টা কেমন? সম্ভব না বলতে আপনার যদি ভিতরে আপনার মনে করেন ইসির যদি কোনো ভিতরে কোনো কর্মকর্তা যদি আপনাকে করে দেয় তাহলে সম্ভব, আর আদারওয়াইজ কিন্তু এটা কোনো মতে সম্ভব না। কারণ দিন যাচ্ছে আরো এই নির্বাচন কমিশন এই জিনিসটাকে আরো হার্ড করছে, অনেক কঠিন করে ফেলছে। কারণ এর আগে আপনার 1 থেকে 2 আঙ্গুলের ছাপ নিত, কিন্তু এখন যেহেতু 10টা আঙ্গুলেরই ছাপ নেওয়া হচ্ছে এবং চোখের যে আইরিশ ছিল সেই আইরিশটা কিন্তু নেওয়া হচ্ছে। এজন্য এখন ডাবল ভোটার হওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত আপনার ইসির কোনো কর্মকর্তা আপনাকে এই কাজটি না করে দেয়। ওকে, আপনি এভাবে হলে করতে পারবেন। আর আমি অনেক ভোটার দেখছি যে ডাবল আইডি কার্ড করছে, তারা কিন্তু আপনার অনেকে এনআইডি কার্ড পায়নি কিন্তু সার্ভার কপি ওরা ডাউনলোড করছে করে এবং ইসির যে প্রধান তারও অনেক সিলছুই আছে। আপনি মনে করেন যে আপনি এভাবে কিন্তু আপনি ডাবল ভোটার হতে কোনো মতে আপনার সম্ভব না। আর যদিও হয়ে থাকেন তাহলে আপনার পরের যে আইডি কার্ড, যেটা আপনি পরে আইডি কার্ড করবেন সেটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং বেশি সমস্যা হলে আপনার নামে একটি মামলাও চালু হয়ে যেতে পারে ইসির পক্ষ থেকে। ওকে, আপনি কিন্তু এভাবে একটু সমস্যায় পড়তে পারেন, কিন্তু আপনি সমস্যার জন্য আপনি ডাবল ভোটার হতে কোনো সময় যাবেন না, কোনো প্রয়োজন নাই। আর ডাবল ভোটার হতে গিয়ে যদি ধরা পড়ে যান তাহলে সমস্যাও আছে। ওকে, যেহেতু গ্রামের মানুষ এত কিছু বোঝে না, তারা কিন্তু মনে করেন যে আপনার মেবি আপনি যদি মনে করেন যে কোনো লোক যদি হয়তো ভুল ক্রমে যে ডাবল ভোটার হয়, এটাও কিন্তু সমস্যা। আর ইদানিং কিন্তু আপনার বাড়ি গিয়ে কিন্তু ভোটের হাল নাগাদ আর করছে না। এখন কবে করবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। তাই এখন সবাই অনলাইনে কিন্তু আবেদন করছে নতুন এনআইডি কার্ডের জন্য। ওকে বন্ধুরা, আপনারা যদি কোনো সময় ডাবল ভোটার হওয়ার চিন্তা করেন, অবশ্যই এটা চিন্তা করাটাও ঠিক না। তারপরেও কিন্তু আপনি কিন্তু ডাবল ভোটার হতে কিন্তু আপনি পারবেন না। আপনাকে যেভাবেই হোক আপনাকে আটকে দিবে। ওকে বন্ধুরা, আজকে ডাবল ভোটার নিয়ে কথা হলো। আর ডাবল ভোটার সম্বন্ধে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করতে পারেন এবং আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।